হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। নিয়ে আসলাম আজকে একটা ডেইলি লাইফ ব্লগ। তো অনেক দিনই আমার ডেইলি লাইফ ব্লগ তোমাদের সাথে শেয়ার করিনি, ভাবলাম আজকে শেয়ার করা যাক। তো সকাল থেকেই আমি ব্লগটা শুরু করছি, ব্রেকফাস্ট টেবিল থেকেই শুরু করলাম। তো প্রথমে মুসলি খেলাম গরম দুধে দিয়ে, আর তারপরে একটু এক্সারসাইজ করলাম। অনেক দিন এক্সারসাইজ করিনি, আর যা গরম পড়েছে ঘেমে যাচ্ছি, কিন্তু উপায়ও নেই, একটু তো এক্সারসাইজ করতেই হবে। যাই হোক, তারপরে চান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে বেরোলাম। কোথায় বলো তো? দেখে মনে হচ্ছে না আমরা বেড়াতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা যখন বেরোই মনটা একদম খুশি খুশি হয়ে যায়, কিন্তু না, যাচ্ছি অ্যাকচুয়ালি ডাক্তারের কাছে। সঙ্গে বাবাও আছে, আর এই যে ড্রাইভার দাদাও আছে। তো আমরা যাচ্ছি ডাক্তারের কাছে, একটা ভালো হোমিওপ্যাথি ডাক্তারের খোঁজ পেলাম, তো দেখাই যাক কেমন হয়। তো ডাক্তারখানায় গেছিলাম, আর তারপরে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরে মেয়ে বাবাইকে বাড়িতে ড্রপ করে আমি চলে এসেছি এই রেস্টুরেন্টে। আর এত ডিহাইড্রেট হয়ে গেছিলো, প্রচণ্ড গরম ছিল, তো এখানে মশালা থামস আপ খেলাম। তারপরে খেলাম ফিশ পকোড়া, আর এখানে ফিশটা ওরা ব্যবহার করে ভেটকি। এত টেস্টি হয় না খেতে, আর সাইজ দেখেছো কি বড় বড় সাইজের ফিশ, বোনলেস। আর মানে ছুরি দিয়ে যখন কাটছি, মানে কাঁটা চামচ দিয়ে, তখন এত নরম যে দেখো একবার এ চাপ দেওয়াতেই নিমেষে ভেঙে যাচ্ছে। তোমাদের মাছটা দেখায়, দেখো কি সুন্দর মাছটা, খেতে খুব টেস্টি। সঙ্গে একটু পেঁয়াজ কুচি, শসা কুচি, গাজর কুচি এসব দিয়ে দিয়েছিল, আর তার সাথে কাসুন্দি দিয়ে জাস্ট ওয়াও খেতে খুবই ভালো লাগে। আর আমার চোখ মুখের অবস্থা দেখো, পুরো ক্লান্ত হয়ে গেছি, আর খুব খিদে পেয়েছে, কারণ আজকে লাঞ্চটা খুব তাড়াতাড়ি করে নিয়েছিলাম, যেহেতু দূরে যাওয়ার ছিল ডাক্তারের কাছে। মেয়ে বাবাই আসতে চায়নি, আসলে মেয়ে এত টায়ার্ড হয়ে গেছে, অতটা লং জার্নি, তো মেয়ের পক্ষে এত জার্নি করা অসুবিধাই, আর বাইরে খাবার খেতেও সহজে চায় না। যাই হোক, তো আমি এখানে মুখশুদ্ধি খেয়ে এবারে চলে এসেছি বাজার করতে। ততক্ষণে মেয়ে বাবাও ফ্রেশ হয়ে চাটা খেয়ে নিয়েছে, আমিও এখানে বাজার করে নিচ্ছি। তো এখানে আমি সবজি কাটার এই বোর্ডটা দেখছিলাম, বেশ ভারী আছে, ওটাই ভাবলাম যে কিনবো কিনা। তো থাক, এখন তো বাড়িতে একটা বোর্ড আছেই, পরে না হয় কেনা যাবে। আর এখানে কিছু আমি বাসনপত্র দেখছিলাম, যে বিশেষ করে আমার একটা না ছুরি লাগবে, মানে একটা চপার লাগবে। তো এখানে ভীষণ পাতলা ছুরিগুলো ছিল, তো আমার একটা চপার লাগবে। তো যাই হোক, দেখা যাক। আর এই যে এই একটা চপার দেখলাম, এটা অন্যরকম। আর এবারে বিলিং কাউন্টারে চলে এসেছি বিল করতে, আর বেশ কিছু জিনিস কেনাকাটা হয়ে গেল। এবারে বাড়ি ফিরতে হবে। বাড়ি এসে দেখছি এই যে হোমিওপ্যাথি ওষুধগুলো যে দিয়েছে আমার আর মেয়ের, সেগুলো ভালো করে দেখে নিলাম, ওষুধগুলো ভালো করে বুঝে নিয়েছি। 2 মাসের ওষুধ, কিন্তু বললো 2 মাসের আগেই হয়তো শেষ হয়ে যাবে, বিশেষ করে এই যে ড্রপগুলো, লিকুইড যেগুলো, সেগুলো। আর এই যে বাজার করেছি। তো যাই হোক, এখন ওষুধ খেয়ে একটু সুস্থ থাকতে হবে, তারপর আবার ওষুধ ফুরিয়ে গেলে যেতে হবে ডাক্তারের কাছে। আর আজকের বাজার ছিল এই। তো এখানেই ব্লগটা শেষ করছি, দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে। টাটা।